স্যার আমি একটা জিনিস কিছুতেই বুঝতেছি না। কি বুঝতেছো না? কন্ট্রাকশন ফর্ম। এই কন্ট্রাকশন বুঝতেছো না? না, স্যার। তাহলে চলো আজকে কন্ট্রাকশন ফর্ম আমরা জেনে নেই। আচ্ছা। দেখো আই অ্যাপোস্ট্রফি ডি, এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। দুইটা। আই উড, আই I had। হ্যাড। আর হি অ্যাপোস্ট্রফি এস, এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা। দুইটা। হি ইজ, হি হ্যাজ। হ্যাজ। তাহলে আই অ্যাপোস্ট্রফি ডি এখানে কখন উড আর কখন হ্যাড, চলো আমরা জেনে নেই। আই উড, বলতো উড কি ভার্ব? মডাল ভার্ব। মডাল ভার্ব। আর মডাল ভার্বের পর সর্বদা ভার্বের কি ফর্ম বসে? প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম বসে। বসে। তাহলে আইড লাইক, বলতো লাইকে ভি1 ভি2 না ভি3? ভি1। ভি1। তাহলে উড যদি মডাল ভার্ব হয় তারপর অবশ্যই একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বসে। তাহলে লাইকটা তো ভি1, তাহলে অবশ্যই প্রথমে যে সেন্টেন্সটা আছে আইড লাইক টু নো অ্যাবাউট ইউ, আমি তোমার সম্পর্কে জানতে চাই, তাহলে অবশ্যই এই অ্যাপোস্ট্রফি ডিটা হলো উড, কারণ উড মডাল ভার্ব আর তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। বসে। পরটা দেখো আই অ্যাপোস্ট্রফি ডি, ডি। তারপর কি আছে? ফিনিশ। ফিনিশ। ফিনিশড অবশ্যই কি ভার্বের পাস্ট ফর্ম। আর আমরা পাস্ট পারফেক্ট টেন্স কিভাবে জানি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। তাহলে এখানে যদি ফিনিশড ভি3 হয় অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, তাহলে আই অ্যাপোস্ট্রফি ডি এখানে অবশ্যই ডিটা কি? হ্যাড। হ্যাড। পরটা দেখো হি অ্যাপোস্ট্রফি এস, এখানে হি ইজও আছে, হি হ্যাজও আছে। হ্যাজও আছে। তাহলে কখন ইজ হবে আর কখন হ্যাজ হ্যাজ হবে? হবে? দেখো হি ইজ, বলতো ইজ কোন টেন্সের কোন গঠনে আছে? প্রেজেন্ট প্রেজেন্ট Continuous কন্টিনিউয়াস। tense। প্রেজেন্ট Continuous কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন এম ইজ আর ভার্ব প্লাস ING। আইএনজি। তাহলে দেখো তো হি অ্যাপোস্ট্রফি এস গোইং ভার্ব প্লাস আইএনজি নাই, ভার্ব প্লাস আইএনজি। তাহলে অবশ্যই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে Continuous আছে। tense আছে। অর্থাৎ এই অ্যাপোস্ট্রফি এসটা হলো ইজ। ইজ। হি ইজ গোইং টু ঢাকা, অর্থাৎ একবারে উচ্চারণ করলে হবে হি ইজ গোইং টু ঢাকা, সে ঢাকা যাচ্ছে। পরেরটা দেখো হি অ্যাপোস্ট্রফি এস ইনভাইটেড মি ইন দ্য ফাংশন, সে আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ করেছে। তাহলে হি অ্যাপোস্ট্রফি এসটা অবশ্যই এখানে হ্যাজ আছে, কারণ হ্যাজের পর কি হয়? ভি3। ভি3 হয়। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। অর্থাৎ আমরা এই চারটা যে আমাদের এক্সাম্পলগুলো আছে এগুলো যদি টেন্সের গঠন অনুযায়ী আমরা খুঁজে বের করতে যাই যে আসলে কখন উড হবে আর কখন হ্যাড হবে, কখন ইজ হবে কখন হ্যাজ হবে, তাহলেই আমাদের এই কনফিউশনগুলো একেবারেই দূর হয়ে যাবে। বুঝছো না তাহলে বিষয়টা? হ্যাঁ স্যার, বুঝছি। একেবারে ক্লিয়ার? একেবারে ক্লিয়ার। খুব ভালো লাগলো।